এখন যে গজলটা আমি শোনাবো মন দিয়ে শোনেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে 1,24,000 পায়গাম্বার মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। তার মধ্যে এই 2 লক্ষ নবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল হযরতে ইউসুফ নবী। হযরতে ইউসুফ নবীকে অনেকটাই সুন্দর দেখতে ছিল। ইউসুফ নবীকে রূপের রাজা বলা হতো, এত সুন্দর দেখতে ছিল। শুধু তাই নয়, মিশরের মেয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটাবার এক ঝলক দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এত সুন্দর, এত মিষ্টি দেখতে ছিল হযরতে ইউসুফ নবীকে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যে ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয়, যে ইউসুফ নবীকে একবার দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছে, সেই নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন আমাদের নবী কতটা সুন্দর হতে পারে, আর ইউসুফ আলাইহিস সালাম যাকে রূপের রাজা বলা হয় সে নবী কতটা সুন্দর। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ আকর্ষণ করুন। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধারে ভুবনে, যার নামের গুণে আধারে ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধারে ভুবনে, যার নামের গুণে আধারে ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা কি দিয়ে যে গড়িল তোমায় এত অপর সুন্দর করে, যে দেখে তোমার চেহারা যায় দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ মেঘেতে শরমে লোকায়, যার ঘানে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, তার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধারে ভুবনে, যার নামের গুণে আধারে ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধারে ভুবনে, যার নামের গুণে আধারে ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল। এইবারে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? এই দুই নবীর মধ্যে কোন নবী সুন্দর? যে নবীকে আল্লাহ পাক নিজে হাতে করে গড়েছে, নাকি যে নবীকে রূপের রাজা বলা হয়, যে নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে, সেই নবী বেশি সুন্দর? ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনুন। রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারে করে কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাগানে, মোর নবী জিরকে রূপ ছিল, কলিজা আশিকি দেয় ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রব্বানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে,
পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারে হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল। একদিন হযরতে জুলাইখা দেখতে পাচ্ছে যে মিশরের সব সুন্দরী মেয়েরা জুলাইখাকে অপবাদ দেয়, হযরতে জুলাইখা নাকি গোলামের প্রেমে পাগল। হযরতে ইউসুফ নবী ছিল জুলাইখার বাড়ির গোলাম, তো সমস্ত নারীরা জুলাইখাকে অপবাদ দেয়। জুলাইখা একটা মিশরের বাদশার স্ত্রী হয়ে, মিশরের আজিজের স্ত্রী হয়ে আজকের জুলাইখা গোলামের প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এই অপবাদ সহ্য করতে না পেরে হযরতে জুলাইখা মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে তার বাড়িতে ইনভাইট করলো, দাওয়াত দিল। সকল নারীরা চলে এলো, নারীরা প্রত্যেকে কাতারে কাতারে বসে আছে। হযরতে জুলাইখা প্রত্যেকের হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দিয়ে দিল এবং বলে দিল, হে বুবুরা, আমি জুলাইখা যখন আদেশ করব তখন লেবুটা কাটবে, তার আগে কাটবে না। এদিকে ইউসুফ নবী ঘরের মধ্যে লুকিয়ে আছে। এইবার প্রত্যেকের হাতে লেবু আর ছুরি যখন পৌঁছে গেল, এবার হযরতে জুলাইখা ইউসুফকে বললো, ইউসুফ তুমি প্রবেশ করো, আর নারীদেরকে বলবো, হে নারীরা তোমরা এবার লেবুটাকে কাটো। যখন ইউসুফ নবী একবার মাথাটা হ্যাট করে এইভাবে, মেয়েরা কাতার দিয়ে বসে আছে, একবার গেল আর একবার এলো, এইটুখানি সময়ের মধ্যে হযরতে জুলাইখা দেখতে পাচ্ছে যে মিশরের যে সমস্ত নারীদের হাতে লেবু আর ছুরি ছিল প্রত্যেকের আঙুলগুলোকে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। এক ঝলক একটাবার ইউসুফ নবীকে দেখার পর তাহলে একটাবার চিন্তা করে দেখেন কি রূপ ছিল, কি সৌন্দর্য ছিল হযরতে ইউসুফ নবীর মধ্যে, যে মিশরের মেয়েরা এক ঝলক একটাবার দেখে নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলেছে। যদি আপনাদেরকে বলি আপনারা বলবেন আমাদের নবী সুন্দর, তাহলে আমাদের নবী কিসের জন্য সুন্দর? মিশরের মেয়েরা ইউসুফ নবীর জন্য আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে যদি জিজ্ঞেস করি? আশিকেরা বলছে মিশরের মেয়েরা ইউসুফ নবীর জন্য আঙুল কাটতে পারে, তবে আমার আপনার নবীর জন্য লাখো লাখো আশিকেরা আমার নবীকে না দেখে তার বর্ণনা শুনে নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছিল। এত সুন্দর ছিল আমার আপনার নবী হযরত নূরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মতো পৃথিবীর বুকে কেউ হয়নি, আর কখনো হবে না। তাই কবি লিখছে ছন্দের মাধ্যমে, শুনুন। রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারে করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবীজির কি রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিড়ে। যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রব্বানা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল। তার প্রেমে যদি খৌফানা, তুই করলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা। তার প্রেমে যদি খৌফানা, তুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা। বলে ইমরান নবী জানের জান, বলে ইমরান নবী জানের জান, শুধু একটু দেখার বাসনা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে,
পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধারে ভুবনে, যার নামের গুণে আধারে ভুবনে। পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল